লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে রাজ্যে ডাবল ইঞ্জিন সরকারে যোগদান করেছে প্রধান বিরোধী দল হিসেবে পরিচিত বৃহত্তম আঞ্চলিক শক্তি তীব্রমথা। কিন্তু যে বিষয়টা নাকি আজ রাজধানীতে তীব্র চর্চা হচ্ছে, আলোচনা হচ্ছে, গুঞ্জন হচ্ছে, তা হলো লোকসভার নির্বাচন পর কি বিজেপি তীব্রমথা জোট থাকবে? অর্থাৎ 2024 লোকসভা নির্বাচনকে সামনে রেখে যে জোট সংগঠিত হয়েছে সেই জোট কি লোকসভা নির্বাচনের পর অব্যাহত থাকবে? এই নিয়ে ইতিমধ্যেই তীব্রমথা কর্মীদের মধ্যে যেমন গুঞ্জন সৃষ্টি হচ্ছে, সন্দেহ সৃষ্টি হচ্ছে, ঠিক তেমনিভাবে বিজেপি কর্মীদের মধ্যেও বিজেপি কার্যকর্তারাও এই বিষয়ে ভিন্ন মত পোষণ করছেন। বিরোধী রাজনৈতিক দলগুলি বিজেপি, আইপিএফটি এবং তীব্রমথা জোটকে অশুভ জোট বলে অভিহিত করেছেন। কারণ বিজেপি দল সংকীর্ণ স্বার্থে রাজ্য ভাগের দাবিদার তীব্রমথাকে সঙ্গে নিয়ে বৃহত্তম রাজনৈতিক জোট গঠন করেছে। যদিও বিরোধী রাজনৈতিক দলগুলির এই অভিযোগ, অর্থাৎ রাজ্য ভাগের রাজনীতিতে বিজেপি প্রশ্রয় দিচ্ছে এবং তাকে মেনে নিয়েই গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবিদার তীব্রমথাকে বিজেপি, আইপিএফটি জোটে সামিল করেছে। যদিও বিজেপি রাজ্যস্তরীয় নেতৃত্বরা স্পষ্টভাবে জানিয়েছেন যে তারা গ্রেটার ত্রিপুরাল্যান্ড নিয়ে কোনো ধরনের আশ্বাস দেননি তীব্রমথা দলকে। অর্থাৎ গ্রেটার ত্রিপুরাল্যান্ডকে একপাশে রেখে বিজেপি, আইপিএফটি, তীব্রমথা জোট হলেও প্রকৃতপক্ষে জনগণের মধ্যে এই নিয়ে ধোঁয়াশা রয়েছে। বিজেপি কর্মীরাও এই নিয়ে যথেষ্ট আতঙ্কিত। 2024 লোকসভা নির্বাচনের পূর্বে যে জোট সংগঠিত হয়েছে সেই জোট নির্বাচনের পর থাকবে কিনা তা নিয়েও যথেষ্ট চিন্তার কারণ রয়েছে। কারণ কেন্দ্রীয় সরকার যে ধরনের ঐতিহাসিক চুক্তি সংগঠিত করেছেন এবং যাকে কেন্দ্র করে তীব্রমথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন নিজের দলকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করছেন, সে সমস্ত কিংবা প্রচেষ্টা লোকসভা নির্বাচনের পর সম্পূর্ণভাবে ভেস্তে যাবে তেমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কারণ কেন্দ্রীয় সরকারের সঙ্গে তীব্রমথা দলের যে ঐতিহাসিক চুক্তি রয়েছে সেই চুক্তি প্রকৃত অর্থে একটি কাগজের টুকরো, যেমনটা বলেছেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। যদি এটাই সত্যি হয় তবে আগামী লোকসভা নির্বাচনের পর এই চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে যখন প্রশ্ন আসবে তখনই দেখা দেবে মৌলিক সমস্যা, মৌলিক প্রশ্ন। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার নিশ্চিতভাবে তীব্রমথার এই দাবিকে এক কথায় খারিজ করে দিতে পারেন এবং যার ফলশ্রুতিতে বিজেপি, আইপিএফটি এবং তীব্রমথা বৃহত্তম জোট গ্রেটার ত্রিপুরাল্যান্ড ইস্যুতে বৃহত্তম কর্মসূচি নিতে যাচ্ছে কেন্দ্রীয় সরকার। কিন্তু সেই আশ্বাস কি কেন্দ্রীয় সরকার লিখিতভাবে দিয়েছে? এ নিয়ে উত্তেপ্রাসাদের মধ্যে ক্ষোভের আগুন জ্বলছে এবং লোকসভা নির্বাচনের পর সেই ক্ষোভের আগুনের বহিঃপ্রকাশ ঘটতে পারে। তাই নিন্দুকরা বলছেন যে বিজেপি, আইপিএফটি জোট কী ভিত্তির উপর দাঁড়িয়েছে? অনেকেই বলছেন যে তুষের আগুনের উপরেই ভিত্তি দাঁড়িয়ে আছে, যে কোনো সময় বিস্ফোরণের অপেক্ষায়, যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে। আইপিএফটি জোট সরকারের তীব্রমথা দলের যে দুজন বিধায়ক মন্ত্রী পেয়েছেন তারাও তাদের দপ্তর নিয়ে যথেষ্ট অখুশি। বিষয়টিকে নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে অভিযোগ জানানো হয়েছে। লোকসভা নির্বাচনের পর মন্ত্রিসভা সম্প্রসারিত হবে, কিন্তু যদি তা না ঘটে তবে নিশ্চিতভাবেই বিজেপি, আইপিএফটি জোট সরকার থেকে তীব্রমথা সরে আসবে। তাই স্বাভাবিক অঙ্কে বলা যায় যে লোকসভা নির্বাচন পর্যন্তই এই বৃহত্তম রাজনৈতিক জোট অর্থাৎ বিজেপি, আইপিএফটি, তীব্রমথা জোট টিকে থাকবে। নির্বাচন শেষ হলেই যে কোনো মুহূর্তে তাসের ঘরের মতো ভেঙে যাবে বিজেপি, আইপিএফটি, তীব্রমথা জোট।